বর্ণিতে কে কবে কি ছলে শিশু নাশিলা মায়াবী পুতনারে? কি করে, কোন ছলনায় তুমি ওই পুতনা রাক্ষসীকে, মায়াবী পুতনা রাক্ষসীকে তুমি বধ করেছিলে? কালীয় নাগ, তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন পড়াতে গিয়েও বলেছিলাম, কালীয় নাগ, কাল নাগ, তার বিষের জ্বালায় বৃন্দাবনবাসী একেবারে জর্জরিত, থরথর করে সব কাঁপছে। কেউ ওই জলে আর নামতে পারে না কালীয় দহে। কি দেখে তুমি ওকে বশ করলে বলো তো? ও একেবারে সব কটা ফনা নামিয়ে তোমার পায়ের তলায় চরণ নিল, আশ্রয় নিল। কি করে? তুমি ওই রকম প্রচণ্ড দুর্যোগ, এত প্রাকৃতিক দুর্যোগ এসে গেল বৃন্দাবনে, তুমি গোবর্ধন পাহাড়কে তোমার হাতের ওপর তুললে। এই পুরাণের গল্পগুলো একটু জানলে পারো, খুব ভালো, কিন্তু আমরা ছোট্টবেলা থেকে এগুলো জেনে আসছি। আর আর কীর্তি যত বিদিত জগতে। যৌবনে করলে তুমি গোপীদের নিয়ে লীলা খেলা, তাদের সঙ্গে তুমি বাঁশি বাজালে, যমুনা পুলিনে তুমি সেখানে কত সময় কাটালে। দেখো তো একবার চিন্তামণি, আমাকে কি চিনতে পারো না? আমার রূপ কি তোমার হৃদয়ে বসে যায়নি? আমার ভালোবাসাও তো গোপীদের মতো অহেতুকী ভক্তি, যেখানে কামনা বাসনা নেই, স্বার্থ নেই, কিচ্ছু নেই। একটু ভালো করে দেখো তো, যতবার তোমাকে দেখি, তোমার মধুর অধরে বাঁশি, পিত ধরা বাঁশ গায়, তোমার নবীন নিরদ বর্ণ, শিখি পুচ্ছ শিরে মাথায় ময়ূরের পালক, যেন মনের মধ্যে বসে যায় তোমার রূপ। আমি কি করে অন্য কাউকে আমার স্বামী রূপে গ্রহণ করব? তোমাকে পাদ্য অর্ঘ্য দিয়ে আমি সাষ্টাঙ্গে প্রণাম করি, তোমাকে ভক্তিভাবে পূজা করি, তোমার জন্যে আমার সবটুকু জীবন আমি দান করি। দেখো, চাতকিনী যদি উড়ে উড়ে আসে শূন্য পথে জলের জন্য, তাকে গঞ্জনা করি। নাচিলে ময়ূরী তারে মারি যদুমণি। মন্দ্রে যদি ঘনবর, মন্দ্রে যদি ঘনবর মানে মেঘ যদি মেঘমন্দ্র স্বরে ডাকে, আমি চোখ বুজে ভাবি আমি বৃন্দাবনের গোপবালা। তুমি যেন বাঁশির সুরে আমাকে সখা যমুনা নদীর কূলে যেতে আমন্ত্রণ জানাচ্ছ। আমি শিখিবর মানে ময়ূরকে আমি বলি, ধন্য তুই পক্ষী কূলে শিখণ্ডী। তুই তার মাথায় আছিস, তার চুলে। আর কত পরিচয় দেব তোমার পায়ের তলায়, তুমি যে কত বড়, তুমি যে কত মহান। তোমার কথা শুনে, তোমার রূপ দেখে তোমাকেই আমি আমার সর্বস্ব অর্পণ করেছি। হৃদয় মন্দিরে স্থাপি সে সুশ্যাম মূর্তি। সন্ন্যাসিনী যেমন নিজের ইষ্টদেরকে গোপনে পুজো করে, কোনো আড়ম্বর নেই, কোনো লোক বল নেই, কোনো অর্থ বল দরকার নেই, সেইভাবে ধীরে ধীরে কোনো ঐশ্বর্য না চেয়ে আমি তোমার পুজো করি। আমি শুনছি চেদির রাজা শিশুপাল এখানে আসছেন আমাকে বিবাহ করার জন্য, কিন্তু কি লজ্জা, এ কি করে সম্ভব? ভেবে দেখো দ্বারকাপতি, এই অধর্ম ধর্ম কি করে করবে রুক্মিণী? স্বেচ্ছায় দিয়েছে যে দাসী, হায় একজনে কায় মন, অন্যজনে ক্ষমগুণ নিধি। উড়ে প্রাণ পোড়া কথা পরে যাবে মনে, কি পাপে লিখিলা বিধি এ যাতনা ভালে। ভালে মানে কপালে এই কষ্ট কি করে হলো যে তোমাকে মন প্রাণ দেওয়ার পরেও আমাকে আবার চেদিরাজ শিশুপালের সঙ্গে বিয়ের কথা শুনতে হচ্ছে? তুমি গরুরের রথে চড়ে এসো, আইসো গরুর ধ্বজে, গরুর রথে চড়ে এসো। পাঞ্চজন্য নাদি, পাঞ্চজন্য কৃষ্ণের শঙ্খ, কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। প্রত্যেকের আলাদা শঙ্খ ছিল কুরুক্ষেত্র যুদ্ধে, কারণ শঙ্খধ্বনি করতে হয়। তোমার শঙ্খের নাম পাঞ্চজন্য। রূপ গুণ থাকিত যদ্যপি এ দাসীর, কহিতাম আইসো মুরারি আইসো, হর অভাগীরে, তুমি প্রবিশিরি এ দেশে।
কিন্তু আমার তো রূপগুণ নেই, কোন মুখ দিয়ে আমি তোমাকে বলবো যে এই দেশে এসে তুমি আমায় চেদিরাজ শিশুপালের হাত থেকে রক্ষা করে নিয়ে যাও। রুক্মিণী নিজেকে একবারে নামিয়ে এনেছেন পায়ের নিচে, যেন তৃণের থেকেও তিনি বিনীত, তৃণের থেকেও তিনি নরম। ওই বলে দিয়েছিল না যে আমি যেন তৃণ, ঘাসের থেকেও নিচু হতে পারি, ঘাসের থেকেও বিনয়ী হতে পারি, ঘাসের মতোই নম্র হয়ে তোমার পায়ের তলায় লেগে থাকতে পারি। সেইভাবে রুক্মিণী